আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আমার প্রিয় দর্শকের সঙ্গে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো করে আমি রোজই আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি অসাধারণ একটা রেসিপি রান্না করব, সেটা হচ্ছে কাঁঠাল নিরামিষ রান্না করব। এখানে আস্ত বড় একটা কাঁঠাল থেকে অর্ধেক করে নেওয়া হচ্ছে। অর্ধেকটা আজকে আমি নিরামিষ রান্না করব, আর বাকি অর্ধেকটা গরুর মাংস দিয়ে রান্না করব অন্য আরেক দিন। এখানে কিছু শাক নিয়ে আসলাম বারান্দার বাগান থেকে, মিষ্টি কুমড়া আর পুঁই শাক। সঙ্গে এখানে ডাল রেখেছি 4 আইটেম, 1 আইটেম ভাজা হচ্ছে। এখানে 3 আইটেম, মসুর ডাল, মুগ ডাল, খেসারির ডাল, অ্যাঙ্কর ডাল। একসঙ্গে সবগুলো ডাল ভেজে পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমার কাঁঠালটা কাটা শেষ, পিস করে নিয়েছি। সঙ্গে যা সবজি উপকরণ আছে সবগুলোই কেটে নিয়েছি। শাক কেটে নিয়েছি, বড় বড় আলু কেটে নিয়েছি, সঙ্গে কিছু কাঁঠালের বিচিও কেটে দিয়েছি। এই সবগুলো উপকরণ দিয়ে আজকে মজা করে একটা সবজি রান্না হবে, নিরামিষ সবজি। আমি সবজি কাটতে কাটতে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এখন তুলে নিয়েছি। এখন ক্লিন করার পালা। এখন ভালো করে ধুয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। এখন মশলা উপকরণ দিব। আদা রসুন পেস্ট, আমি এখন আদা রসুন পেস্ট আর হলুদ পাউডার, লবণ, মরিচ একসঙ্গে দিব। আর বাকি মশলা উপকরণ একদম সবার শেষে যখন বাগার দিব তখন দিব। এখন আদা রসুন পেস্ট দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন মরিচ পাউডার দিচ্ছি, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। মোটামুটি যেগুলা মশলা এখানে দেওয়া শেষ। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে ডেকে রাখবো। বলক আসা শেষ। এখন আমি যেই কাঁঠাল কেটে রেখেছিলাম সেই কাঁঠালগুলো দিয়ে দিব। কাঁঠালের সঙ্গে কিছু বিচি দিয়েছি, দেখতেই পেয়েছেন। কাঁঠালের বিচি দিলে তারপরে একদম ডালের মতো নরম হয়ে যাবে, খেতে অনেক বেশি মজা লাগবে। সবগুলো কাঁঠাল দেওয়া শেষ, এখন ডেকে রাখবো। বাকি সবজি উপকরণ কাঁঠালটা যখন একটু কমে আসবে নরম হয়ে তারপর দিব। বাকি সবজি রয়েছে এখানে আলু আর ডাঁটা, শাক। এই উপকরণগুলো আমি একটু নরম হয়ে আসলে যখন কমে যাবে তারপর দিব। একটু নেড়ে চেড়ে দেই যাতে তাড়াতাড়ি কমে আসে। দেখতে পেয়েছেন হাঁড়িতে ধরছে না, একটু পরে কিন্তু খালি হয়ে যাবে। নরম হলে নিচে নেমে যাবে, তখন হাঁড়িটা একটু খালি খালি লাগবে। তারপর সবজি বাকিগুলো দিয়ে আমি আজকের অসাধারণ কাঁঠাল নিরামিষ রান্না করব। দেখতে পেয়েছেন কমে আসছে। এখন আলু দিয়ে দিয়েছি। এখন সবজি যা যা আছে, ডাঁটা, শাক একসঙ্গে সবগুলো দিয়ে মিশিয়ে ভালো করে এইবার কুক হতে আমি সময় নিব 15 থেকে 20 মিনিট। আমি শাকগুলো উপরে দিয়ে এখন ডেকে রাখছি। 15-20 মিনিট পরে আমি ফিরে আসব। মাঝখানে একবার এসে একটু নেড়ে দিয়ে যাচ্ছি, কারণ সবগুলোর সঙ্গে মশলা যাতে একই পরিমাণে সুন্দর মতো মিশে যায়। এখন আমি সবগুলোকে মিশিয়ে নিব, তারপর আরও 15 মিনিট পরে ফিরে আসব। এর মধ্যে আমার 15 মিনিটে আমার রান্না হয়ে যাবে। বাকি এসে আমি বাগার দিব, বাকি প্রসেসিং করব। দেখতে অসাধারণ লাগছে, আমার অনেক ভালো লাগছে দেখে। আজকের অসাধারণ খাবার তৈরি হবে। সঙ্গে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে আসলাম। এসে দেখি একদম সবগুলো সবজি, ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এখন বাগার দেওয়ার পালা। বেশ কিছু তেল দিয়েছি যেতে অনেকগুলো সবজি আমার। পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পরে আমি আস্ত একটু জিরা দিয়ে দিয়েছি, শুকনা মরিচ,
6-7টা শুকনা মরিচ দিয়েছি। বাকি মশলা উপকরণ আমি সবগুলো ভাজা মশলা দিব এবার। বাগার দেওয়া শেষ। এখন আমি মশলা উপকরণ দিব। ভাজা গরম মশলা পাউডার, ভাজা জিরা পাউডার, ভাজা ধনিয়া পাউডার, এই সবগুলো ভাজা মশলা দিয়েছি। এখন আমি আরও 5 মিনিট কুক করব, তারপর আমার কমপ্লিটলি রেডি হয়ে যাবে আজকের অসাধারণ নিরামিষ কাঁঠাল। এখন আমি একটু মিশিয়ে দেই সবগুলো মশলা উপকরণ, পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে মিশিয়ে আরও 5 মিনিট আমি চুলায় রান্না করব। দেখতেই পেয়েছেন আজকের অসাধারণ কাঁঠাল নিরামিষ রান্না হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। দেখে অনেক খেতে ইচ্ছে করছে এখনই। এটা হচ্ছে ফাইনাল লুক। আজকের কাঁঠাল নিরামিষ কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও নিত্য নতুন অনেক রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন। সবাই অনেক বেশি এনজয় করেন। আল্লাহ হাফিজ, বাই, আসসালামু আলাইকুম।